আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা খুবই দারুণ রেসিপি নিয়ে চলে আসছি। আমার মোস্ট ফেভারিট চিকেন রোস্ট আমার খুবই পছন্দ। যে কোনো রিচ ফুডের ভিতরে চিকেন রোস্ট হচ্ছে আমার কাছে পছন্দের তালিকায় 1 নম্বরে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজভাবে বিয়ে বাড়ির মতো স্বাদের চিকেন রোস্ট তৈরি করতে পারবেন। আমার এই রোস্টটা কিন্তু বিয়েবাড়ির রোস্টের থেকে কোনো অংশে কম না। এটা খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। ঈদের এটা আমি রান্না করেছিলাম। আসলে ঈদের এত কাজের ভিতরে রান্না যদি একটু শর্টকাট করা যায় তাহলে কিন্তু অনেক সময়ও বাঁচে আর টেস্টি খাবারও খাওয়া যায়। সেই উদ্দেশ্যে আমি এবার অনেক কিছুই ঈদের শর্টকাট পদ্ধতিতে রান্না করেছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর হয়েছিল। সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমি এই রোস্টটা রান্না করলাম। আমি এখানে চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে এর ভেতরে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সকল গরম মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা, তারপরে হচ্ছে গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি ম্যারিনেশন করে প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে সময় না থাকলে আধা ঘন্টা রেখে দিবেন। জাস্ট এইটুকুই ধরেন মেন কাজ। এরপরে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। যেহেতু রোস্টে তেলের পরিমাণটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রোস্টটা অনেক বেশি মজা হয়। আর হ্যাঁ, আমি লেবুর রসও দিয়েছিলাম। লেবু না থাকলে আপনারা ভিনেগারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে সয়াবিন তেলে দিয়ে আমি সব কিছু মশলা টশলা সহ দিয়ে দিয়েছি মাংসটা। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কোনো পানি ইউজ করা যাবে না। এরপর যখন দেখবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে, তখন এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দিতে হবে। দুধটা দেওয়ার পরে ঝোলটা একটু টানিয়ে ঘন হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে দই। টক দই দিবেন আপনারা। আমার কাছে মিষ্টি দই ছিল, আমি সেটাই দিয়েছিলাম। মিষ্টি দই দিয়ে যদি তৈরি করেন তাহলে আমার কাছে মনে হয় যে স্বাদটা ভালো আসে। দইটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ঘন ঝোলে পরিণত হচ্ছে আস্তে আস্তে। এরপরে আমি দিয়ে দিয়েছি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এতে করে রঙটা সুন্দর আসে, একদম বিয়েবাড়ির রোস্টের মতো। আমার রোস্টটা প্রায় হয়ে গিয়েছে। এরপরে আমি এতে ঘি দিয়ে দিলাম, খাঁটি গাওয়া ঘি। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সাথে আমি দিয়েছি আসল জাফরান। এই জাফরানটা কিন্তু রোস্টে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে। আপনাদের কাছে যদি জাফরান থাকে অবশ্যই দিবেন, আর যদি না থাকে ওইটা বাদেই করবেন, সমস্যা নেই, স্বাদটা তারপরেও ভালো আসবে। এর থেকে আর বেশি ঝোল শুকিয়ে নেব না, কারণ চুলা থেকে নামানোর পরে এটা দমে রাখার পরে আরও ঝোল ঘন হয়ে যাবে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখেন, ঠান্ডা হওয়ার পরে আরও কিন্তু ঝোলটা ঘন হয়ে এসেছে। এই চিকেন রোস্টটা সত্যি খেতে খুবই অসাধারণ। বাড়িতে মেহমান আসলে এভাবে তৈরি করে খাওয়াতে পারেন, অনেক খুশি হবে সবাই। খুব সহজে আর শর্টকাটে এর চেয়ে ভালো চিকেন রোস্টের রেসিপি আর হয় না। এটা খেতেও যেমন একদম শাহি ফ্লেভারের চিকেন রোস্ট, আর স্বাদেও অনন্য। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।